তুরাগ নদীতে নৌকায় বসবাস করে অসংখ্য মানুষ আমরা দেখতে পাচ্ছি। আমরা তেমনই একজনের সাথে একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম চাচা। একটা সময় তো আপনারা এই নৌকায় করে এই নদী থেকে মাছ পেতেন, এই নদী থেকে পানি সংগ্রহ করে খাওয়া দাওয়া করতেন। তো এখন এই নদী থেকে আসলে আপনারা মূলত কি পাচ্ছেন? আমরা এখন বর্তমানে কিছুই পাচ্ছি না, সম্পূর্ণ কিছু দূষিত জীবাণু, এগুলোর থেকে আর কিছু আশা করা যায় না। এই আমরা কোথাও কেমিক্যাল মেশানো দুর্গন্ধময় বিষাক্ত কালো পানির স্রোত, কোথাও ময়লা আবর্জনা, কচুরিপানার জটলা, আবার কোথাও দুই ধারে বড় বড় দালান আর মিল কারখানা। এ এক অদ্ভুত জলাশয়। এসব দেখে এটিকে একটি বাগার কিংবা বিষের নহর বলেই মনে হয়। বলছি তুরাগ নদের কথা, যদিও দেখে বড়জোর একটি খাল বলেই মনে হয়। ২০০৫ সালে পানি উন্নয়ন বোর্ড প্রকাশিত বাংলাদেশের নদ নদী থেকে জানা যায় তুরাগের প্রবাহিত গতিপথের দৈর্ঘ্য ৭১ কিলোমিটার। এই ৭১ কিলোমিটারের পুরোটাই ধারাবাহিক দখল ও দূষণে মরণাপন্ন। এসব এলাকায় তুরাগের বুকে পানির দেখা মিললেও বেশিরভাগ অংশে বালু জমে নদীর পিঠ বেরিয়ে এসেছে। দখল আর দূষণের স্পষ্ট চিত্র চোখে পড়ে টঙ্গী ব্রিজ এলাকায়। বাজারের বর্জ্য, গৃহস্থলীর বর্জ্য ও কারখানার বর্জ্যে বিপন্ন প্রায় এই নদটি। দেশের অনেক নদী আজ তার ঐতিহাসিক নাম হারিয়ে এক নামে উপনীত হয়েছে, সেটি হলো মরা নদী। একটি নদী মরে গেলে শুধু নদী মরে না, তাকে ঘিরে গড়ে ওঠা জনসংস্কৃতিও মরে যায়। জনসাধারণের জীবিকা নির্বাহের প্রতিবন্ধকতা, নদীমাতৃক এলাকার মরুকরণ এবং জীববৈচিত্র্যের বিপন্নতা সহ নানা সমস্যা দেখা দেয়। দেশের সেই সব মরণাপন্ন নদীর মধ্যে একটি তুরাগ। দখল, দূষণ আর ভরাটে নিখোঁজ হতে চলেছে তুরাগ নামের এই নদীটি। স্বাধীনতার পূর্ব সময়ে এখানে নদী ছিল বর্তমান সময়ের চেয়ে অনেক বেশি।